এক বলদ খুবই ক্লান্ত হয়ে কুকুরের কাছে গিয়ে বলল, ইস, যদি একটা দিন শুধু বিশ্রাম নিতে পারতাম। কুকুর ভেড়ার কাছে গিয়ে বলল, জানিস, বলদটা ক্লান্ত, সে আর কাজ করতে চায় না। সেই ভেড়া এক গাধার কাছে গিয়ে বলল, জানিস, বলদটার কাজটা নাকি আর ভাল লাগে না, সে আর কাজ করতে চায় না। সেই গাধা ঘোড়ার কাছে গিয়ে বলল, বলদটা নাকি আর কাজ করতে চায় না, সে পালিয়ে যেতে চায়। সেই ঘোড়া তাৎক্ষণিক মুহূর্তে ছুটে গেল তার মালিকের কাছে, গিয়ে বলল, মালিক, আপনার বলদ তো আপনার বিরুদ্ধে চলে গেছে, সে আর কাজ করতে চায় না, সে পালায় যেতে চায়। পরের দিন মালিক বলদটিকে জবাই করল। শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারল না বলদকে জবাই করা হলো কেন। বলদের জীবন থেকে এটাই শিক্ষা যে আমরা সব কথা সব জায়গায় বলবো না। পরিস্থিতি সাপেক্ষে আমাদের চুপ থাকাই ভালো। নির্ভরযোগ্য জায়গা না পাইলে আমরা কোনো কথাই বলবো না, কারণ আমাদের কথা ভিন্ন রূপে অন্যের কাছে উপস্থাপন হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। তো সময় মতো সব জায়গায় সব কথা আমরা না বলে বরং চুপ থাকবো। আপনি কি আপনার জীবনে এমন পরিস্থিতির শিকার হয়েছেন যে কথা আপনি বলেন নাই, কিন্তু সেই কথার অভিযোগ আপনার ঘাড়ের উপর পড়েছে? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ধন্যবাদ সবাই।